ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। যারা তোমরা প্রথম পর্ব দেখোনি অবশ্যই প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্বে হাজির হবে। আজকের এই আলোচনাটি করা হচ্ছে নোবেল বই থেকে, যে ট্যাগ কোশ্চেন সহ অন্যান্য যত টপিক রয়েছে সকল টপিকের আলোচনা করা হয় নোবেল বই থেকে। নোবেল বইটি হচ্ছে একাডেমিক, অ্যাডমিশন, জব কিংবা প্রফেশনাল লাইফে ইংরেজি গ্রামার শেখার সর্বোত্তম একটি বই। লক্ষ্য করে আজকের যে আলোচনাটি করতেছি ট্যাগ কোশ্চেন প্রথম পর্বে রুলস নাম্বার 1 এবং 2 নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই আলোচনাটি লক্ষ্য করো, ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন তুমি সর্বাধিক নাম্বার পেয়ে যাবে। সেটা হচ্ছে বাক্যের যদি অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ বাক্যের যদি am, is, are, was, are, have, has, had এগুলো না থাকে, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে ডু, ডাজ, ডিড এর সঙ্গে নট যোগ করতে হবে। আর এখানে আমি বলে দিচ্ছি যে কখন ডু, ডাজ এবং ডিডকে ব্যবহার করবে। যদি প্রেজেন্ট টেন্স হয়, জাস্ট ওয়েট করো, যদি প্রেজেন্ট টেন্স হয়, যে প্রেজেন্ট টেন্সে তুমি হচ্ছে প্রেজেন্ট টেন্সে তুমি ব্যবহার করবে হচ্ছে ডু এবং ডাজকে ব্যবহার করবে, ডু এবং ডাজকে ব্যবহার করবে। এরপরে হচ্ছে তুমি পাস্ট টেন্সে কি করবে, ডিডকে ব্যবহার করবে। আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য যে প্রেজেন্ট টেন্সে তুমি ব্যবহার করবে ডু এবং ডাজ, এবং পাস্ট টেন্সে ব্যবহার করবে ডিডকে। এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি যে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। এটার যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়েছে। যে এখানে লাইকটা রয়েছে, অর্থাৎ এই টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই অংশটুকু রয়েছে তোমার প্রেজেন্ট টেন্সে। আর এই কারণে আমরা বলেছি সবার শেষে হচ্ছে প্রোনাউন ফর্ম বসবে, যে সাবজেক্টটি থাকবে ইউ, সো ইউ এখানে বসে গেল, এবং এই অংশটুকুতে হচ্ছে ডোন্টকে ব্যবহার করলাম, যেহেতু এটা পজিটিভ রয়েছে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করলাম। আর এই অংশ যদি তোমাদের নেগেটিভ থাকতো তাহলে পরের অংশে আমরা পজিটিভ করতাম। লক্ষ্য করো এবার যে হি লাভস মিউজিক, যে সে সঙ্গীত ভালোবাসে। এখন এখানে হচ্ছে সেটা বসিয়ে দিলাম সবার লাস্টে, আমরা বলেছি সি বসবে, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। আর এই আলোচনাটুকু তুমি তখনই বুঝতে পারবে যখন প্রথম পর্বটি করবে, যে কেন সি বসলো, এগুলো নিয়ে আবার নতুনভাবে আলোচনা কেউ করেও না। দেখো সিকে বসিয়ে দিলাম, এরপরে হচ্ছে এখানে আমাদের কি বসাতে হবে, যেহেতু এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব নেই সেহেতু ডু, ডাজ, ডিডকে ব্যবহার করতে হবে। আর যেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ডু অথবা ডাজের যে কোনো একটিকে নেব, তবে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে আমাদের সি, এই কারণে এখানে হচ্ছে ডাজ ব্যবহৃত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজকে ব্যবহার করা হবে, এবং পজিটিভ থাকার কারণে এই পাশে নেগেটিভ আমাদের, অর্থাৎ ডু, ডাজ, ডিডের সঙ্গে নট যুক্ত করা হয়েছে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে 4 নাম্বার রুলসে, যে অংশটুকু আলোচনা করা হয়নি, অর্থাৎ কিছু এক্সাম্পল নোবেল বই থেকে দেখে নিবে, এবং ডু, ডাজ, ডিডের ব্যবহার কোথায় হবে, কখন হবে, এবং ডু, ডাজ কোথায় কোথায় বসবে, সাবজেক্ট কি হলে ডু বসবে, আবার সাবজেক্ট কি হলে ডাজ বসবে, সেটা তুমি দেখে নেবে। এরপর লক্ষ্য করো, সেটা হচ্ছে রুলস নাম্বার 4, যে আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হলে ট্যাগ কোশ্চেন হবে আরেন্ট অথবা এইন্ট, আরেন্ট অথবা এইন্ট হবে। আবারও বলছি, যদি অ্যাম নট দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাক্য গঠিত হয়, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যদি অ্যাম, আই অ্যাম দ্বারা শুরু হয়, তাহলে আমাদের এটা ট্যাগ কোশ্চেন করার সময় আরেন্ট হয় অথবা এইন্ট হয় করতে হবে। লক্ষ্য করো যে আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, এটা আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব তখন আইটা সর্বশেষে বসবে, অর্থাৎ এখানে আমরা আরেন্ট আই অথবা এইন্ট আই যে কোনো একটি বসিয়ে দিতে পারি। জাস্ট এই কারণে এখানে হচ্ছে আরেন্ট আইকে বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছি যে আই অ্যাম দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় ট্যাগ কোশ্চেন করতে হলে সেটা হচ্ছে আরেন্ট আই অথবা এইন্ট আইকে আমরা বসিয়ে দেব। পরের এক্সাম্পলগুলো তুমি দেখে নেবে। রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5 এ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যারা তোমরা চেনো না, অবশ্যই নোভেলোড ইউটিউব চ্যানেল থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনাটুকু দেখে নেবে। লক্ষ্য করো, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে, অর্থাৎ কোনো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা ট্যাগ কোশ্চেন করতে শুধু আমরা উইল ইউকে বসিয়ে দেব। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলো ট্যাগ কোশ্চেনে তবু উইল ইউ বসবে,
আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ওপেন দ্য ডোর। আর আমরা কি জানি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো যে ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে, যে ভার্ব দ্বারা শুরু হয়। এইটুকু মাথায় রাখো যে ভার্ব দ্বারা শুরু হয়। শুধু এইটুকু তুমি মাথায় রাখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি চিনতে পারবে খুব সহজে। যে ইম্পারেটিভ সেন্টেন্স তোমার হবে ভার্ব দ্বারা শুরু হবে। যেমন লক্ষ্য করো, ওপেন। ওপেন হচ্ছে একটি ভার্ব, হেল্প একটি ভার্ব, লাভ একটি ভার্ব, ডোন্ট এটি একটি ভার্ব। এইটুকু শুধু মাথায় রাখো যে ভার্ব দ্বারা শুরু হবে তোমার। যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হচ্ছে, ওপেন দ্য ডোর, তাহলে এখন কি করতে হবে আমাদের, এইটুকু লক্ষ্য করো। সরি, এখানে হচ্ছে ফরগেটটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভার্ব। সো ওপেন দ্য ডোর, ওপেনটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হচ্ছে, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে এখানে হচ্ছে আমরা উইল ইউ কে বসিয়ে দিলাম। হেল্প মি, আমাকে সাহায্য করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে হচ্ছে উইল ইউ কে বসিয়ে দিলাম। শুধু কোথাও যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয়, তাহলে তুমি অবশ্যই উইল ইউ কে ব্যবহার করবে। রুলস নাম্বার 6-এ আমরা চলে যাচ্ছি। এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ট্যাগ কোশ্চেন উইল ইউ বসবে। আবারও লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণ। আর এগুলো দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে উইল ইউ বসে। লক্ষ্য করো, লেট হিম টেক দ্য এক্সাম, যে তাকে পরীক্ষা দিতে দাও, যে লেট হিম রয়েছে, এই কারণে আমরা ট্যাগ কোশ্চেনে কি করলাম, উইল ইউ কে বসিয়ে দিলাম। এরপর লেট হিম, লেট মি গো, যে আমাকে যেতে দাও, লেট মি রয়েছে, সো আমরা ট্যাগ কোশ্চেন যেটি করব সেটা হচ্ছে উইল ইউ করব। সো এখানে উইল ইউ কে ব্যবহার করা হয়েছে, যে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসানো হয়েছে। এবার দেখো রুলস নাম্বার 7, সেটা হচ্ছে ডোন্ট, নেভার, প্লিজ, কারেন্টলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে। আবার বলছি, ডোন্ট, নেভার, প্লিজ, কারেন্টলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে। তার মানে যদি এইগুলো শুরুতে, অর্থাৎ শুরুতে যদি ডোন্ট, নেভার, প্লিজ, কারেন্টলি থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন অর্থাৎ কমার পরবর্তী অংশে যেটাকে বসাবো সেখানে আমরা উইল ইউ বসাতে পারি। জাস্ট এক নজরে দেখে নাও যে সবগুলোতে উইল ইউ হবে, অর্থাৎ এই সিম্বলগুলো সবার প্রথমে থাকলে আমাদের কি হবে, উইল ইউ হবে। যে ডোন্ট রয়েছে, মন চাইলে যা যত কিছু চায় না কেন উইল ইউ বসিয়ে দিবে। নেভার রয়েছে, উইল ইউ বসিয়ে দাও। প্লিজ রয়েছে, উইল ইউ বসিয়ে দাও। কারেন্টলি রয়েছে, উইল ইউ বসিয়ে দাও। জাস্ট এই ইজি মাধ্যমগুলোর মাধ্যমে তুমি ট্যাগ কোশ্চেন শেখা শুরু করতে পারো। পরবর্তী পার্ট 3-তে বাকিটুকু আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল নোটের সাথে থাকো।